হ্যাঁ ভোট মানে হচ্ছে সংস্কার, না ভোট মানে হচ্ছে সংস্কার না। না সে সম্পর্কে বুঝি না, কিন্তু ফেসবুকে কিছু পোস্ট দেখা হয়েছে কিছুদিন ধরে। হ্যাঁ, ভোটে ভোট দিলে হচ্ছে আপনার দেশের উন্নতি হবে, মানুষ সঠিক বিচার পাবে। শুনছি, তবে আমি ভোট সম্পর্কে অবগত না, সরি। তো একটা সরকার বেশি দিন থাকে, মানে যেটা স্বৈরাচার হয়ে যায় তারা। গণভোট মানেই কিন্তু কোনো প্রার্থী নয়, কোনো প্রতিদ্বন্দ্বিতা নয়। এখানে প্রশ্ন একটাই, হ্যাঁ নাকি না। আর এই হ্যাঁ আর না নিয়েই তরুণদের মধ্যে চলছে ভিন্ন ভিন্ন চিন্তাভাবনা। একদল তরুণ বলছে গণভোট মানে নিজের মতটা সরাসরি বলার সুযোগ, রাজনীতি নয়, এটা সিদ্ধান্ত নেওয়ার ভোট। আবার অনেকের প্রশ্ন, আমরা কি পুরো বিষয়টা ভালোভাবে জানি? হ্যাঁ বা না বলার আগে পর্যাপ্ত ব্যাখ্যা পাচ্ছি তো? চলুন জেনে আসি কক্সবাজারের তরুণরা কি ভাবছে গণভোট নিয়ে। জি, এবারে ভোটার হয়েছি। হ্যাঁ, আমি ভোট দিতে ইচ্ছুক। না সে সম্পর্কে বুঝি না, কিন্তু ফেসবুকে কিছু পোস্ট দেখা হয়েছে কিছুদিন ধরে। আর কক্সবাজারে ওইরকম কিছু ব্যানার আর এগুলো নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট দেখছি। হ্যাঁ হচ্ছে সংস্কার, আর সংস্কার হবে, আর না হতে সংস্কার হবে না, এই হচ্ছে আর কি। হ্যাঁ ভোট না ভোট সম্পর্কে আমি ফেসবুকে দেখেছি, মানুষ থেকে শুনেছি, কিন্তু হ্যাঁ ভোট না ভোট এটা কি এখনো আমি জানি না, শিওর জানি না। হ্যাঁ, ভোটে ভোট দিলে হচ্ছে আপনার দেশের উন্নতি হবে, মানুষ সঠিক বিচার পাবে। না ভোট বলতে মনে করি বিগত সরকার এবং বিগত আইনগুলোকে হচ্ছে সমর্থন করা আর কি। হ্যাঁ ভোট মানে হচ্ছে সংস্কার, না ভোট মানে হচ্ছে সংস্কার না। আমি যতটুকু শুনেছি, হ্যাঁ ভোট হচ্ছে সত্যের পক্ষে, যেমন সংস্কারের পক্ষে এবং জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে, এবং একজন প্রতিনিধি সরকার 10 বছরের বেশি থাকা যাবে না। আর যদি আমি ভোট দিই তাইলে আমি হ্যাঁ ভোটকে ভোট দিব। আমি যতটুকু বুঝি হ্যাঁ ভোট হচ্ছে সংস্কার। বলতে একটা সরকার বেশি দিন থাকে, মানে যেটা স্বৈরাচার হয়ে যায় তারা। একজনের কাছে ক্ষমতা না দিয়ে বিচার বিভাগের কাছে মানে ক্ষমতা বন্টন করলে তখন সেটা হয়ে যাবে কি, মানে স্বৈরাচারের দিকে মানুষ, মানে সরকার এগিয়ে যাবে না। পূর্বে তো আমরা অনেক ভোট চুরি ডাকাতি হতো, রাতে ভোট হতো। এখন বর্তমানে যদি আমরা হ্যাঁ ভোট দিই, হ্যাঁ ভোটের ক্ষেত্রে নির্বাচনটা যেন সচ্ছল হয়, একদম পরিষ্কার হয়, সেদিক থেকে জনগণ যেভাবে এক্সপেক্ট করতেছে, ঠিক সরকারও সেভাবে জনগণকে বেনিফিট দেওয়ার জন্য চিন্তাভাবনা করতেছে হ্যাঁ ভোট দিয়ে। এবারে হচ্ছে যদি আমি হ্যাঁ ভোটে দিই, অনেকজন প্রশ্ন থাকবে কেন দিচ্ছি, আমি হ্যাঁ কেন দিচ্ছি। কারণ আমাদের 89% হচ্ছে যে চাঁদাবাজ বেড়ে যাচ্ছে, দখলবাজ বেড়ে যাচ্ছে, চুরি কারবারি, মানে অতিরিক্ত সবগুলো জায়গায় বেড়ে যাচ্ছে। আর যদি আমরা নাই দিই তাহলে আমাদের 2017 বছর ধরে আমরা যেটা কষ্ট পাচ্ছিলাম সেটা আমরা এই আবার শুরু হবে। যে আমরা যে গত 17 বছর শোষণ নির্যাতন সয়ে আসছি, সেটা থেকে মানুষ অনেকটাই রেহাই পেত, মুক্তি পেত, যেটা আশা করি সামনে হচ্ছে সার্বিক নির্বাচনের পরে মানুষ যেটা পাবে আর কি। হ্যাঁ, এই বিষয়ে জানানো উচিত। বর্তমান পরিস্থিতি যে এমন একটা পরিস্থিতি আসে যে মানুষ ভোট নিয়ে অনেক ধরনের সমালোচনা করতেছে। অনেকে ভোট দিতে ইচ্ছুক, অনেকে ভোট দিতে ইচ্ছুক হওয়ার পরও দেশের নেতা ঠিক না হওয়ার ফলে অনেকে ভোট দিতে পারবে না। তাই আমাদের এই সম্পর্কে বিভিন্ন ধরনের আইডিয়ার জন্য মানুষের আরও প্রচারণা করা উচিত। আসলে অবশ্যই জানানো উচিত ছিল, বাট কেন জানানো হয়নি এটা তো আমরা বলতে পারতেছি না। কিন্তু জানানোটা উচিত ছিল, নতুন প্রজন্ম এখন জানবে, আস্তে আস্তে আরও ভালোভাবে শিখবে। জানি না, তবে এটা সম্পর্কে আমি অবগত না। সরকার যদি এই সম্পর্কে বিস্তারিত বলে তাহলে জনগণের জন্য ভালো হবে। তরুণদের আরেকটি বড় ভাবনা, এই সিদ্ধান্ত দেশের ভবিষ্যতে প্রভাব ফেলবে। কারণ গণভোটে দেওয়া একটি ভোটই নির্ধারণ করে দেয় একটি দেশের গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত। তাই তরুণদের কণ্ঠে এখন একটাই কথা, ভোট দেব, কিন্তু বুঝে জেনে এবং দায়িত্ব নিয়ে।